হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমরা বেরিয়ে পড়েছি রোড ট্রিপে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। শীতকালের সকালে গরম গরম ভাঁড়ে চা, তার সাথে আমাদের টিফিনে ছিল লুচি, তার সাথে আলুর দম, আর তার সাথে জয়নগরের স্পেশাল মোয়া। সবাই মিলে থালায় এক এক করে সাজিয়ে নিয়েছি, আর খানাদানা পর্ব প্রায় শেষের দিকে। তারপর আবারও চারিদিকের বিভিন্ন রকমের গাছপালা নদী দেখতে দেখতে টুক করে পৌঁছে গেলাম আমরা তারাপীঠের হোটেলে। তারাপীঠে আমাদের হোটেল ছিল পূজা ইন্টারন্যাশনাল। হোটেলটা ভারী সুন্দর, চারদিকে গাছপালায় ভর্তি, একদম নির্জন একটি জায়গায়। গাড়ির ডিস্টেন্স অনুযায়ী তারাপীঠ মন্দির থেকে ওই 5-10 মিনিট টাইম লাগে। তো আমরা প্রথমে পৌঁছেই চলে গেলাম রিসেপশনের জায়গায়। রিসেপশনের জায়গার সমস্ত কাজ মিটিয়ে ব্যাগপত্র একদম সুন্দর করে রুমে রেখে দিয়েই চলে এসেছি দৌড়ে দেখতে সুইমিং পুল এরিয়াটা। ভীষণ সুন্দর সুইমিং পুল এরিয়াটা, কিন্তু যেহেতু স্নান দান সব কমপ্লিট, তাই পা দোলাতেই এসেছি জলে। তো সেটা দেখার পর দেখলাম পাশে রয়েছে ছোটদের পার্ক জোন। ভীষণ সুন্দর, ছোটদের জন্য একদম আদর্শ জায়গা। আর চারদিকটা যেহেতু বিকেল বিকেল হয়ে এসেছিল, দেখতে বেশ লাগছিল। আর এর আরেক সাইডে ছিল ছোট্ট একটা বাগান, যে বাগানে আমার সবচেয়ে প্রিয় বন্ধুদের সাথে দেখা। এই দেখো, কচি কাঁচা সহ মাও হাজির। এদের দেখলে আমার যেন মনটা এমনি ভালো হয়ে যায়। চারদিক থেকে ঝপাত ঝুপুত করে লাফিয়ে লুফিয়ে চলে এলো। তারপর ওদেরকে টাটা জানিয়ে আমরা সোজা টোটো ধরে চলে গেলাম আমাদের মন্দিরের উদ্দেশ্যে। আমরা ঠিক করেছিলাম বিকেলের দিকেই পুজো দেব, ওই তোমার 3:30-4টের দিকে, কারণ ওই টাইমে ভিড় একটু হলেও কম থাকে। তো এখন আমরা পৌঁছে গিয়ে মায়ের পুজোর জন্য ডালা ও ফুল নিয়ে নিলাম। এখন ভেতরের দিকে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ লাইনের অবস্থা। যাই হোক, আমরা খুব ভালো করে পুজো দিয়ে দিয়েছি। তারপর এখানে এসে সুষ্ঠুভাবে তোমাদের জন্য একটু ক্যামেরা করার চেষ্টা করছি, কিন্তু যথারীতি এত ভিড়ে ভেতর অবধি তো দেখাতে পারবো না। যতটুকু সম্ভব তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের এখানের পুজো মিটে যাওয়ার পর আমরা চলে গেলাম নলহাটেশ্বরী মায়ের মন্দিরে। এখানে এসেও মায়ের পুজোর জন্য ডালা নিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভেতর। এই মন্দিরটাও খুব সুন্দর, বেশ বড় জায়গা জুড়ে করা। আর এই মন্দির আমি প্রথমবারের জন্য এলাম। মায়ের মূর্তি অসাধারণ দেখতে, মনে একটা আলাদাই শান্তি চলে এসেছিল। মায়ের কাছে অনেকক্ষণ আমরা বসেছিলাম, সুন্দরভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি, পুজো খুব ভালো হয়েছে। আর তোমাদেরকে দেখাই এই মন্দিরের চারদিকটা। ভেতরটা অনেক বড়, ঝাল লণ্ঠন দিয়ে সাজানো। এখান থেকে মনে অনেকটা শান্তি নিয়ে আমরা আবারও পৌঁছলাম তারাপীঠের মহাশ্মশানে। মহাশ্মশানে এক অদ্ভুতই পরিবেশ ছিল। চারদিকে আলো আঁধারি একটা ব্যাপার, বিভিন্ন রকমের যজ্ঞ হচ্ছে। তো চারিদিকটা মোটামুটি ঘুরে আসার পর দেখলাম এক জায়গায় বেশ বড় করে আরতি শুরু হয়েছে। তো বেশ কিছুক্ষণ বসার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। তারাপীঠের মন্দিরের এই পাশটা দিয়ে যাওয়ার পথে প্রচুর ডান দিক বাঁ দিক চারদিকে দোকান, একদম যেদিকে তাকাবে বিভিন্ন ধরনের জিনিসের দোকান। আর মায়ের মূর্তির দোকান তো প্রচুর রয়েছে। তারপর আমরা অ্যাট লাস্ট ডিনার করে আমাদের আজ পুরো দিনটা শেষ করলাম। তো আজকে তোমাদের তারাপীঠের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো।